Assalamu alaikum everyone. Welcome back to Easy English Journey with Abdul Ahad. In the last lesson, we learned how to ask and answer questions like, do you like tea or does he play football? বন্ধুরা, গত পাঠে আমরা শিখেছিলাম কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় এবং উত্তর দিতে হয়। যেমন, আপনি কি চা পছন্দ করেন, অথবা তিনি কি ফুটবল খেলেন। Today we will learn something very useful. How to talk about your daily routine in English. আজ আমরা খুব দরকারি কিছু শিখব। ইংরেজিতে আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে কিভাবে কথা বলবেন। Every day we do many things. We wake up, eat, go to work, come back, sleep, right? So let's learn how to say this in English step by step. প্রতিদিন আমরা অনেক কিছু করি। আমরা ঘুম থেকে উঠি, খাই, কাজে যাই, ফিরে আসি, ঘুমাই, তাই না? তাহলে আসুন ইংরেজিতে এগুলা কিভাবে বলতে হয় তা শিখি ধাপে ধাপে। So friends, if you want to be fluent, you have to practice properly. Otherwise you cannot improve your English. So let's see how. Morning routine. সকালের রুটিন। I wake up at 6 o'clock. আমি 6টায় ঘুম থেকে উঠি। I brush my teeth. আমি দাঁত ব্রাশ করি। I take a shower. আমি গোসল করি। I eat my breakfast. আমি আমার নাস্তা খাই। I go to work. আমি কাজে যাই। So friends, there are 5 sentences you practice every day in your daily life activities. Example, I wake up at 6 a.m. and go to work at 8 a.m. এর মানে হচ্ছে আমি সকালে 6টায় ঘুম থেকে উঠি এবং সকালে 8টায় কাজে যাই। আফটারনুন রুটিন, বিকেলের রুটিন। I eat lunch at 1 o'clock. আমি 1টায় দুপুরের খাবার খাই। I take a short rest. আমি অল্প বিশ্রাম নিই। I work again or study. আমি আবার কাজ করি অথবা পড়াশোনা করি। ইভিনিং রুটিন, সন্ধ্যার রুটিন। I come back home at 6 p.m. আমি সন্ধ্যা 6টায় বাড়ি ফিরে আসি। I take a shower. আমি গোসল করি। I eat dinner with my family. আমি পরিবারের সাথে রাতের খাবার খাই। I watch TV or talk with my friends. আমি টিভি দেখি অথবা বন্ধুদের সাথে গল্প করি। I go to bed at 8 p.m. আমি রাত 10টায় ঘুমাতে যাই। Now let's make it more natural. Now মানে হচ্ছে এবার অথবা এখন বোঝায়। লেটস, লেট আজকে শর্ট ফর্মে লেখা হয় লেটস। লেটস মানে চলো বোঝায়, চলো। মেক, মেক মানে তৈরি করা, কোনো কিছু তৈরি করাকে মেক বলে। মেক ইট মোর ন্যাচারাল, মোর মানে আরও, ন্যাচারাল মানে স্বাভাবিক। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। I wake up early and get ready for work.
এখানে আই মানে হচ্ছে আমি, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি, অ্যান্ড মানে হচ্ছে এবং, গেট রেডি মানে প্রস্তুত হওয়া, ফর ওয়ার্ক কাজের জন্য। ইন দি ইভিনিং আই ওয়াচ টিভি অ্যান্ড রিল্যাক্স উইথ মাই ফ্যামিলি। ইন দি ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যায়, আই ওয়াচ টিভি, আই মানে হচ্ছে আমি, ওয়াচ মানে কোনো কিছু মনোযোগ সহকারে দেখা, টিভি মানে তো টিভি আপনারা জানেন সবাই, অ্যান্ড মানে হচ্ছে এবং, রিল্যাক্স মানে আরাম, উইথ মাই ফ্যামিলি, উইথ মানে হচ্ছে সঙ্গে অথবা সাথে বোঝায়, মাই ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে। সন্ধ্যায় আমি টিভি দেখি এবং আমার পরিবারের সাথে আরাম করি। That's how you make your daily routine sound smooth and confident. এভাবেই তুমি তোমার দৈনন্দিন রুটিনকে মসৃণ এবং আত্মবিশ্বাসী করে তুলবে। So now your homework is write or record your own daily routine in English. Say it every day for 5 minutes. That's the real secret of fluent speaking. তাহলে এখন তোমার হোমওয়ার্ক হলো ইংরেজিতে তোমার নিজের দৈনন্দিন রুটিন লিখো বা রেকর্ড করো, প্রতিদিন 5 মিনিট করে বলো। এটাই সাবলীলভাবে কথা বলার আসল রহস্য। এখন ইয়োর হোমওয়ার্ক ইজ, তোমার হোমওয়ার্ক হলো রাইট অর রেকর্ড, লেখো অথবা রেকর্ড করো ইয়োর অন ডেইলি রুটিন ইন ইংলিশ, তোমার নিজের ডেইলি রুটিন ইংলিশে, ইন ইংলিশ মানে ইংরেজিতে। সে মানে বলা, সে ইট এভরি ডে ফর 5 মিনিটস, প্রতিদিন 5 মিনিট করে বলো। দ্যাটস দ্য রিয়েল সিক্রেট অফ ফ্লুয়েন্ট স্পিকিং, এটাই সাবলীলভাবে কথা বলার আসল রহস্য। In the next lesson, we learn how to talk about past activities. What you did yesterday. পরবর্তী পাঠে আমরা শিখব অতীতের কার্যকলাপ সম্পর্কে কিভাবে কথা বলবেন। গতকাল আপনি কি করেছিলেন? Stay with me and always remember English is easy when you enjoy learning. Thank you for watching. Allah Hafiz.